মডিফায়ার কি খুব কঠিন? হ্যাঁ, যদি টেকনিক না জানো তাহলে তোমার জন্য মডিফায়ার খুব কঠিন। কিন্তু যদি তুমি টেকনিক জানতে পারো তাহলে তোমার কাছে সব থেকে সহজ হবে মডিফায়ার। আজকের ভিডিওতে আমরা সেরকমই কিছু টেকনিক শেয়ার করতে যাচ্ছি, যেই টেকনিকের সাহায্যে তোমার কাছে মডিফায়ার পানির মতো সহজ মনে হবে। তো আর দেরি না করে চলো আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করি। তো মডিফায়ার নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমরা মডিফায়ারের যে বেসিক জিনিসগুলো না জানলে নয় সেগুলো একবার জেনে নেই। আসলে মডিফাই মানেই হচ্ছে বিশেষায়িত করা। এটি একটি ভার্ব, যেমন প্লে থেকে আসে প্লেয়ার, ড্রাইভ থেকে আসে ড্রাইভার, ঠিক তেমনি মডিফাই থেকে আসে মডিফায়ার। সুতরাং মডিফায়ার এর অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া। এখন আমার ভাষায় একটু বোঝো যে মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে মডিফাই ওয়ার্ডটা যদি তুমি নাও দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে। যদি তুমি মডিফাইটা ইউজ করো তাহলে সেই সেন্টেন্সটা আরও সুন্দর হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হি ইজ এ ম্যান। এটার অর্থটা কি? সে একজন মানুষ। কিন্তু আমরা এটাকে যদি বলি সে একজন ভালো মানুষ, তাহলে দেখো এখানে ভালো ব্যবহার করার কারণে মানুষটাকে আমরা আরও সুন্দর করে বিশেষায়িত করতে পারছি। এই মডিফায়ারের মূলত কাজটাই হচ্ছে এরকম, সেটা নাউনের পূর্বে বসে নাউনের সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে। তার মানে আমি আশা করছি তোমার মডিফাইটা কি সেটাও তোমরা বুঝতে পারছো। তো এবার চলো আমরা জেনে নেই যে মডিফায়ার কয় প্রকার। তো মডিফায়ার মূলত হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার মানে কি দেখো, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তার মানে কি জানো, প্রি মডিফাই মানে হচ্ছে নাউনের পূর্বে গ্যাপ দেওয়া থাকবে, আর পোস্ট মডিফাই মানে হচ্ছে নাউনের পরে গ্যাপ দেওয়া থাকবে। যেমন তোমাদের কি উদাহরণ যদি আমি দেই তাহলে এরকম দেখো, হি ইজ এ ড্যাশ বয়। দেখো সর্বশেষ আছে বয়, বয় একটা নাউন মানে ছেলে, আর এই বয়ের আগে গ্যাপ আছে, তো এইটা হচ্ছে প্রি মডিফাই। কিন্তু যদি তোমাকে এরকম বলে আই স এ ব্লাইন্ড ম্যান, তারপরে ড্যাশ। এখন দেখো এই যে ব্লাইন্ড ম্যান মানে অন্ধম্যান, সেটা হচ্ছে একটা নাউন, আর এই যে নাউনের পরে গ্যাপ দেওয়া আছে এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন তুমি যখন মডিফাই করতে যাবা তখন পোস্ট মডিফাই না প্রি মডিফাই এগুলোর বেড়াজালে পড়তে গেলে কিন্তু তুমি কখনোই মডিফাই করতে পারবে না। মডিফায়ার করতে হলে তোমাকে মেইন বেসিক তথ্যগুলো জানতে হবে, যে এখান থেকে আমার কাছ থেকে কি চাওয়া হয়েছে। এখান থেকে আর্টিকেল চাইছে, না হচ্ছে কোয়ান্টিফায়ার চাইছে, না পজিটিভ চাইছে, না অ্যাডজেক্টিভ চাইছে, সেগুলো। এখন আমরা যে প্রি মডিফায়ারে মূলত কোনগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব। তো একটু খেয়াল করো, মডিফায়ারে মূলত সর্বপ্রথম যেই তথ্যটা এক নম্বর সেটা হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার মানে কি দেখো, যদি কোনো মডিফায়ারে তোমাকে ব্র্যাকেটে ডিটারমিনার বলে তাহলে তুমি চোখ বুঝে বলবা এখানে দি অথবা ওয়ান হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি শতকরা 80% ক্ষেত্রে তোমার দি ব্যবহার হয়। তার মানে যদি ডিটারমিনার দেখো তাহলে তুমি সেখানে দি ইউজ করবা। দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ যমুনা হচ্ছে আমাদের দেশের একটা বড় নদী। এখন এই যে লংগেস্টের আগে তোমাকে ব্রেকেটে বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার। এই যে এখানে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই আছে, এগুলো বেড়াজলে পড়লে কিন্তু তুমি কখনই মডিফাই করতে পারবে না, সেটা আমি আগেই বলে দিচ্ছি। এখানে তোমার মেইন ফোকাস করতে হবে তোমার কাছ থেকে এখানে কি চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে ডিটারমিনার। তো তুমি জানো যে ডিটারমিনার মানে হচ্ছে দি অথবা ওয়ান। তো তুমি বলো এখন যমুনা ইজ এখানে কোনটা বেটার হয়, যমুনা ইজ দ্য লংগেস্ট বেটার হয় না যমুনা ইজ ওয়ান লংগেস্ট বেটার হয়? অবশ্যই যমুনা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি হয়। তার মানে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ডিটারমিনার আসলে তোমরা কী ইউজ করবা। তারপরে হচ্ছে বন্ধুরা অ্যাডজেক্টিভ।
অ্যাজেক্টিভ তো আমরা সকলেই জানি যে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তার মানে যদি কোনো তোমাকে ব্রেকেটে বলে ইউজ এ অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তোমাকে মাস্ট বি একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে, ওই নাউনের একটা দোষ অথবা গুণ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু তোমার অ্যাজেক্টিভ হয়ে যাবে। দেখো তোমাদের বোঝার স্বার্থে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আই স এ কার। এখন এটার অর্থ কি দেখো, আই স আমি দেখেছিলাম, এ কার একটি গাড়ি। এখন এই যে কারের আগে তোমাকে আমি ব্রেকেটে দিয়ে দেব ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আমি আবারও বলছি প্রি মডিফাই পোস্ট মডিফাই ভাবা দরকার নাই, এখানে কি বলছে সেটা ভাববা। এখানে তোমাকে ব্যবহার করতে বলছে অ্যাজেক্টিভ, তার মানে নাউনের আগে গ্যাপ আছে, তোমার এই নাউনের আগে একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন অ্যাজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ, তাই না? তো তুমি এখন এই কারের একটা দোষ অথবা গুণ বলে দাও, যেটা বলো সেটাই রাইট হবে। তুমি যদি দোষ বলো, যেমন গুড বলো বা তুমি যে ব্যাড বলো, দুইটাই রাইট হবে। যেমন এখন আমরা গাড়ি তো আর গুড হয় না, তাই না? তো আই স এ আমরা বলতে পারি হচ্ছে রেড কার, আমি একটি লাল গাড়ি দেখলাম। অথবা বলতে পারি আই স এ ব্রোকেন কার, আমি একটি ভাঙ্গা গাড়ি দেখলাম। তাহলে দুইটাই রাইট, তুমি যেটা ইউজ করো। তুমি দোষ বললেও রাইট, গুণ বললেও রাইট। আশা করছি অ্যাডজেক্টিভটা তোমরা পারবা, মাস্ট বি। তারপরে দেখো ইনট্যাঞ্জিফায়ার, যদি তোমাকে কখনো ব্রেকেটে বলে ইনট্যাঞ্জিফায়ার, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ভেরি অথবা মাছ। তবে আমি সাজেস্ট করব তোমাকে ব্রেকেটে যদি ইনট্যাঞ্জিফায়ার বলে তারা বলেই দেয়, তুমি মাস্ট বি ভেরি ইউজ করবা। তো দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিছি, সাকিব আল হাসান ইজ আ গুড প্লেয়ার। এখানে গুডের আগে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনটেনজিফায়ার। এখানে তোমার কিছু ভাবা দরকার নেই যে কী করতে বলছে, তোমাকে বলছে এখানে ইনটেনজিফায়ার ব্যবহার করতে একটা। তো ইনটেনজিফায়ার তুমি তো জানো ভেরি অথবা মাছ। তো এখানে আমি বলছি তোমাদেরকে শতকরা 90%ই ভেরি ইউজ হয়। তার মানে সাকিবুল হাসান তুমি নিজে দেখো ইজ এ ভেরি হয় না মাছ হয়, ভেরি দিলে সবচেয়ে সুন্দর হয়। দেখো সাকিব উল হাসান ইজ এ ভেরি গুড প্লেয়ার, সাকিবুল হাসান হয় একজন খুব ভালো প্লেয়ার। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে বন্ধুরা দেখো পসেসিভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। পসেসিভ এটা বুঝতে হলে তোমাকে প্রোনাউন ভালো করে বুঝতে হবে। আমরা জানি প্রোনাউন মানে হচ্ছে আমি, তুমি, সে, তারা, এগুলো প্রোনাউন। এখন আমি মানে আই, আমরা মানে উই, দে মানে তারা, হি মানে সে, আর সি মানেও সে, আর ইট মানে হচ্ছে এটা। এখন তোমাদের এই যে এইগুলোর প্রোনাউনের অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম জানতে হবে, তাহলে কিন্তু তুমি পজিটিভ করতে পারবা। যেমন তোমাকে যদি একটা সেন্টেন্সে বলে পজিটিভ ব্যবহার করো, আর ওই সেন্টেন্সে যদি বলে দেওয়া থাকে সাবজেক্ট হিসেবে আই, তখন তোমাকে ব্যবহার করতে হবে মাই। আর যদি সাবজেক্ট হিসেবে দেওয়া থাকে দে, তাহলে পজিটিভ ব্যবহার করতে হবে দেয়ার। যদি সাবজেক্ট হিসেবে দেওয়া থাকে উই, তাহলে পজিটিভ ব্যবহার করতে হবে আওয়ার। তেমনি তোমাদেরকে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দেখো কোনটা কোন ফর্ম হয়। প্রথমটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট ফর্ম এবং তৃতীয়টা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আইয়ের হচ্ছে অবজেক্ট মি এবং পজিটিভ হচ্ছে মাই। উইর হচ্ছে আজ এবং আওয়ার। দের হচ্ছে দ্যাম দেয়ার। হির হচ্ছে হিম হিজ। তারপর শির হচ্ছে হার হার। তারপর ইটের হচ্ছে ইট ইট ইটস। আশা করছি বুঝতে পারছো। যদি পজিটিভ হয় তাহলে তুমি বাক্যের সাবজেক্টের উপর নজর দিবা। যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই, দেখো দে কমপ্লিটেড ড্যাশ টাস্ক। এখন এই ড্যাশে তোমাদেরকে বলে দিলাম ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন আমি তোমাকে বলছি যে পজিটিভ ব্যবহার করতে, তো পজিটিভ কীভাবে ব্যবহার করবা? আমি বলছি যখন পজিটিভ থাকবে তখন তুমি এই বাক্যের সাবজেক্টের উপর নজর দেবা। তো এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে দেই, আর দেয়ের পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, তার মানে এটার উত্তর হবে দেয়ার। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো পজিটিভ কী। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট দিস দোজ, এই চারটি ওয়ার্ড মনে রাখতে হবে, তাহলে তোমার হয়ে যাবে। যখন ব্র্যাকেটের ভিতরে ডেমনস্ট্রেটিভ লেখা থাকবে তখন সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল দেখে দিস দ্যাট বসাতে হবে। যদি দেখো সিঙ্গুলার আছে তাহলে দিস ব্যবহার করবা, আর যদি দেখো প্লুরাল আছে তাহলে দিস ব্যবহার করবা। তো এখন কথা হচ্ছে দিস দ্যাট দিস দোজ এর মানে কি? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে দিস আর দিস ব্যবহার করবো, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেটা
দ্যাট এবং দোজ ব্যবহার করব। আশা করছি বুঝতে পারছো। তো আমি এক্সাম্পল দিই তাহলে আরও ভালো বুঝবা। দেখো এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিছি মোবাইল ওয়ার্কস ওয়েল। এখন প্রথমে দেখো আমি গ্যাপ দিছি এবং গ্যাপে বলে দিছি ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন তুমি তো জানো ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, চারটা যে কোনো একটা বসবে। ইভেন তোমাদেরকে আমি বলে দিছি যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে দিস ব্যবহার করবা। তো দেখো এখানে মোবাইল একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এখানে আমরা ব্যবহার করব দিস, এবং এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার কারণে আমাদের দিস বসছে। কিন্তু পরের সেন্টেন্সটা আবার দেখো মোবাইলস ওয়ার্কস ওয়েল। এখন এবার মোবাইলস কিন্তু সিঙ্গুলার না, মোবাইল হচ্ছে প্লুরাল। তার মানে এখানে আমার ব্যবহার করতে হবে দিস, THEH, দিস। তো এই দিস কেন ব্যবহার করব? এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো প্লুরালের জন্য আমরা দিস ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল তো সকলেই জানো, এ অ্যান্ড দি। তো এ তো মানে হচ্ছে কি কনসোনেন্টের সাথে এ বসে, আর ভাওয়েলের সাথে অ্যান বসে, আর কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। দেখো তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি। আমরা এখানে বলতে পারি দে বট ড্যাশ ফুটবল ফ্রম দ্য মার্কেট। এখানে ফুটবল কিনতে গেছে তারা, তার মানে দে বট এই ফুটবল। তাহলে দে বট এ ফুটবল ফ্রম দ্য মার্কেট। আমরা আরও বলতে পারি আই হ্যাভ ড্যাশ পেন। তো এখানে দেখো আই হ্যাভ কোনটা মিলে, এ পেন মিলে নাকি অ্যান পেন মিলে? অবশ্যই এ পেন মিলে, আই হ্যাভ এ পেন। আবার যদি আমি বলতাম আই হ্যাভ ড্যাশ রেড পেন, এবার কিন্তু বন্ধুরা দেখো যে ড্যাশের পরে রেড পেন আছে, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি আমি রেড পেন, যে আমার একটা লাল কলম আছে। যখন তোমাদেরকে আমি নির্দিষ্ট করে বলে দেব, প্রশ্নে নির্দিষ্ট করে বলে দিবে যে তোমার লাল কলম বা নীল কলম এরকম নির্দিষ্ট করে বলে থাকবে, তখন তোমাকে দি ইউজ করতে হবে। তার মানে এটার মধ্যে হবে আই হ্যাভ দ্য রেড পেন। তো তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার তো আরও সহজ। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে মেনি এবং মোর, অর্থাৎ যেখানে তুমি কোয়ান্টিফায়ার দেখবো সেখানে মেনি অথবা মোর ইউজ করবা। তবে আমি তোমাকে সাজেস্ট করব কোয়ান্টিফায়ার দেখা মাত্র তুমি মেনি ইউজ করে দিবা, তাহলে কিন্তু তোমার এটা হয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ দিয়ে দিছি দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। এখানে ফ্লাওয়ার্সের আগে তোমাকে ব্রেকেটে বলে দেবে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখন দেখো কোয়ান্টিফায়ার তুমি জানো যে এখানে মেনি বা মোর হবে, তো আমি বলে দিচ্ছি যে তোমাকে মেনি ইউজ করতে, তাহলে মেনি ইউজ করে দাও দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। তো বন্ধুরা বাকি তথ্যগুলো বর্ণনা করতে পারলাম না, যদি সবগুলো তথ্য বর্ণনা করি তাহলে আমার ভিডিওটি প্রায় অনেক বড় হয়ে যাবে, তো তখন তোমাদের বোরিং ফিল লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করবে। তো পরবর্তীতে আবার এর নেক্সট পার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।